আকাশপানে চেয়ে থাকা ৭টি ফলক, বাঙালির গৌরব আর ত্যাগের সর্বোচ্চ শিখর। দূর থেকে আমরা যা দেখি তা এক বিশাল স্থাপনা, কিন্তু কাছে গেলে দেখা যায় প্রতিটি ইটের ভাঁজে মিশে আছে কিছু মানুষের নিরন্তর শ্রম। ২৬শে মার্চ যখন পুরো জাতি এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, তার আগে দিন রাত এক করে এই আঙিনা পবিত্র করে তোলেন যারা। আজকের গল্প তাদের নিয়ে। স্বাধীনতা দিবসের আগে ব্যস্ততা বাড়ে বহুগুণ। ১০৮ একরের এই বিশাল চত্বরে রং তুলির আঁচড় দেওয়া, মরা ঘাস সরিয়ে নতুন চারা লাগানো আর কৃত্রিম লেকের জল টলটলে রাখা, সবই চলে ঘড়ির কাঁটা মেপে। কেউ হয়তো গত ২০ বছর ধরে একই পরম মমতায় ঘষে চলেছেন স্তম্ভের শাওলা। রাষ্ট্রপ্রধান থেকে সাধারণ মানুষ সবাই যখন চলে যান, তখন এই নীরব প্রহরীরাই আগলে রাখেন ওই ঐতিহাসিক আঙিনা। উপেক্ষিত এই কারিগরদের অনেকেই হয়তো বীর মুক্তিযোদ্ধা নন, কিন্তু তাদের দেশপ্রেম কোনো অংশে কম নয়। উৎসবের দিনে ভিড়ের আড়ালে পড়ে থাকা এই মুখগুলোই স্মৃতিসৌধের প্রাণ। ২৬শে মার্চের ভোরে যখন প্রথম তোপধ্বনি শোনা যায়, তখন দূর থেকে তৃপ্তির হাসি হাসেন এই কারিগরেরা, কারণ তাদের সাজানো বাগানেই আজ ফুটেছে স্বাধীনতার ফুল। আমরা এখানে আসি শ্রদ্ধা জানাতে, ছবি তুলতে বা ঘুরে দেখতে, কিন্তু এই ৭টি স্তম্ভের যে শুভ্রতা আমাদের মুগ্ধ করে, তার পেছনে রয়েছে শত শত হাতের অক্লান্ত পরিশ্রম। তাদের এই নিভৃত সাধনা হয়তো কোনো সংবাদপত্রের প্রথম পাতায় আসে না, কিন্তু তাদের শ্রম ছাড়া এই স্মৃতির মিনার পূর্ণতা পেত না। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।